গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 4th ডিসেম্বর, বৃহস্পতিবার। এখন ঘড়িতে বাজছে ঠিক 7:30, একদম বাইরে যাচ্ছে, মানে 7:25। পিউ 7:30 থেকে স্কুল। পিউ সকাল সকাল উঠে গেছে। ঠান্ডাটা আজকে প্রচণ্ড আছে বাইরে, ওয়েদারটাও বেশ ভালোই আছে, মনে রোদ দিয়েছে। তো পিউকে এবার আমরা রেডি করে দিয়েছি। রেডি করাতে অনেকটা টাইম লাগে, শীতকালে যেহেতু অনেকগুলো সোয়েটার পরাতে হয়, টুপি পরাতে হয়, তাই অনেকটা টাইম লেগে যায়, একটু আমাদের দেরি হয়। এখন দীপ পিউকে জুতো পরাচ্ছে, এবার রেডি করে যাব স্কুলের দিকেই। কারণ আর বেশি ব্লগ এখন কথা বলছি না, এখন একদম টাইম নেই, খুব তাড়াতাড়ির মধ্যে কথা বলতে হচ্ছে। তারপর পিউ সারাদিন কী করছে সেটা ব্লগে দেখাবো। তো সবাই দেখতে থাকুন, বেশ ভালো লাগবে ব্লগটা আজকে এর খুব। আর আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়িতে বাজছে ঠিক 10:30, আর পিউকে এবার আনতে যাওয়ার পালা। যেহেতু পিউর অলরেডি টাইম চেঞ্জ হয়ে গেছে, মানে আগে ছিল 7টা থেকে 10টা পর্যন্ত, শীতকালের জন্য 7:30 থেকে 10:30 পর্যন্ত স্কুলের টাইমিং। তো আমরাও অফিসের জন্য রেডি হয়ে একবারে পিউকে নিয়ে আসবো, তারপরে অফিস বেরিয়ে যাওয়া হবে। তো রেডি। আর আজকে যেহেতু আমাদের বিকেলবেলায় বাড়ি যাওয়ার প্ল্যান আছে, আমাদের একটা বন্ধুর বিয়েবাড়ির জন্য। তো আমরা মানে সকাল থেকে এসে প্রচুর কাজ ছিল, ট্রলি গুছানো। কালকে অলরেডি কিছু হয়েছিল, আজকে কিছু ট্রলি গুছানো, মানে ট্রলিতে জামা কাপড় নেওয়া, সমস্ত কিছু। আর শীতকাল মানে আরও বেশি জামা কাপড়ের ব্যাপার। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নাবান্না, অফিস সব কিছুই আছে আজকে, সব ম্যানেজ করে তারপর বিকেলে বেরোবো আমাদের বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো যাই, এবার পিউকে নিয়ে আসি। আর পিউকে নিয়ে আসার পর পিউর যে দুষ্টুমি হবে, মানে এসেই ফার্স্টেই বলবে যে বাইরে যাবো স্লিপার করতে, ছড়ছড়ি করতে। তো সেগুলোই দেখাবো ভিডিওতে। তো চলুন। পিউ জাস্ট এই স্কুল থেকে এসছে, আর স্কুল থেকে আসতেই আমাদের পাশের বিল্ডিংয়ের এক ভাই পিউর সাথে দেখা করতে চলে এসছে, তার সাথে আরেক দিদি। আর আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, বেশ ভালোই রোদ দিয়েছে, তাই বেশ ভালো লাগছে। চলো। আর এই এসছে স্কুল থেকে এসছে, মানে বড় কাজ করেছে। এরপর ওর সারাদিন কি চলবে দৌড়াতো, সেটাই দেখা হয়ে গেছে। ঘর ঢুকছে না এখন, এইদিক ওইদিক ঘুরছে, আর ঘর ঢুকবে না এখন। চলো দেখাবে, চলো কি কি আজকে করেছে। হ্যাঁ, বড় লাঠি করে মারবো তোমাকে, পেটাবো। আর এই হাউসিংয়ে, কোয়ার্টারের হাউসিংয়ে থাকার এটাই মজা, বেরোনোর সাথে সাথেই মাঠে খেলতে পায়। এই চিলড্রেন্স পার্ক আছে, তারপরে এইখানে এদিক ওদিক ঘোরাঘুরি আর দুষ্টুমি শুরু। আর আজকে আসার সময় একটা ওকে আঙ্কেল, ওর দিদি, তার আঙ্কেল দাদু তাকে একটা চকলেট দিয়েছে পিহুকে। এই তো রুমালটা আছে পকেটে, এই তো। হুম হুম, মুখা বানিয়ে দিয়েছো না? আজকে বেশ একটু ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা। চকলেটটা দেখাও, চকলেটটা কই দেখাও, চকলেটটা। এই তো একটা ক্যাডবেরি শর্টস চকলেট দিয়েছে। আর এখন আস্তে আস্তে সব বন্ধুদের নাম জানা হয়ে যাচ্ছে, তাই আমরা গেলে আমাদের সাথে থেকে বন্ধুদের সাথে বেশি গল্প, সব কিছু। ম্যাডাম এতই ডাকছিল, ও শুনতেই পাইনি যে আমরা গেছি। লাঠি নিয়ে ঘরে ঢুকবে, লাঠিটা বলছি বাইরে রেখে আসতে, কিন্তু শুনবে না। লাঠিটা নিয়ে এসছে, লাঠিটা নিয়ে ওকে মাসিকে দেখাতে হবে। লাঠি নিয়ে এসছে, মাসিকে সব দেখাতে হবে। খেলনা কিনুক, জামা কিনুক, যাই কিনুক, নতুন জিনিস যাই করবে সেটাই মাসিকে দেখাতে হবে। চোখে লেগে যাবে। যা, এটা থাকুক থাকুক। চ এবারে দেখি স্কুলে কি কি করেছে। চলো স্কুলে কি কি করেছে সব দেখবো। হুম কেউ বাড়িতে এসে ওর সমস্ত টিফিন কি কি কাজ করেছে স্কুলে সব দেখাচ্ছে। আর এটা হচ্ছে ওর টিফিনের বক্স। টিফিনের বক্সে ছিল পেড়া, তার সাথে হচ্ছে বিস্কুট, তার সাথে কাজু বাদাম। কিছুটা করে খেয়েছে, কিছুটা করে খায়নি।
আর পিউ আস্তে আস্তে পুরুলিয়ায় থাকতে থাকতে ও মাঝে মাঝে পুরুলিয়া ভাষা শিখে যাচ্ছে। ও বলছে কি খাইনি না কি বলছে, খাইনিটাকে বললো খাইনি। হুম, পুরুলিয়ার মতো ভাষা শিখে যাচ্ছে আস্তে আস্তে পিউ। ঠিক। আর দেখাও খাতাগুলো, দেখাও কি কি করেছো। নাইকা থেকে দীপ কিছু অর্ডার দিয়েছিল এই উইন্টার সিজনের জন্য, তো সেটা এখন আনবক্সিং করা হচ্ছে। আর পিউ তো যখনই মাঝে মাঝে অনেক কিছু এসেছিলো পার্সেল, সেগুলো যখনই খোলা হচ্ছিলো বলছিল ব্লগ করো, কিন্তু মোবাইলটা এতটাই ভর্তি হয়ে গেছে মেমোরি ফুল যে ব্লগ করারও আমাদের এক নাম্বার মেমোরিও নেই, আর তাছাড়াও সুযোগ টাইমও হয় না, তাই অনেক দিন পর আবার ব্লগ করছি। তো কি আছে দেখা যাক। এই নাইকার যে এসছে সব এত বড়, এত প্যাকিং করা আছে যেন সেই কত দামি দামি জিনিস একটার ভেতরে একটা। এটা এসছে আমার একটা হেয়ার মাস্ক, যেটা আমি রেগুলার ইউজ করি, লরিয়েলের, খুব ভালো। যতদিন আমি চুল হেয়ার স্ট্রেটনিং করেছি 2 বছর হলো, 2 বছরের বেশি এটা ইউজ করছি। লরিয়েলের হেয়ার মাস্ক আর এক্সটেন্সো কেয়ার, আর লরিয়েলের এক্সটেন্সো কেয়ার শ্যাম্পু, এই দুটো আমি রেগুলার ইউজ করি, তাছাড়া কোনো শ্যাম্পু ইউজ করি না। লরিয়েলের এক্সটেন্সো কেয়ার শ্যাম্পু, এক্সটেন্সো কেয়ার হেয়ার মাস্ক, এটা সালফেট ফ্রি, তবে খুব ভালো, আমার খুব ভালো ইয়ে করে। আরেকটা কি আছে? আরেকটা এসছে, এটা হচ্ছে একটা নাইট ক্রিম, ওলের 24 আওয়ার্স নাইট ক্রিম। ক্রিম নয় এটা, সরি, এটা হচ্ছে একটা সিরাম। পিওর আসার সাথে সাথে ওর ও কি এসছে তার দিকে আর মনে, ওই যে কোথায় স্টিকার আছে চিটবে সেই রকম দেখছি। তোমার জন্য একটা স্টিকার আছে, দিচ্ছি। এইটুকু বোতলটার দাম 1500 টাকা। বাবা পিও পছন্দ হয়ে গেছে বোতলটা। পিওর স্কুল থেকে এসেই ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর ড্রেস চেঞ্জ করেই প্রত্যেক দিনের মতো বেরিয়ে গেছে। ও সরসরি করবে, এখানে খেলাধুলো করবে, আর যত সব এখানে প্লাস্টিক এইসব থাকবে সব কুড়োতে থাকবে। এত দুষ্টু হয়েছে, এত বদমাশ হয়েছে, যত বারণ করবো কিছুতেই শুনবে না। না চলো, স্লিপার এখন ফাঁকা আছে, কিন্তু এখন সরসরি ফাঁকা। দেখো মা চললো অফিস, আর প্রত্যেক দিন অফিস যাওয়ার সময় হ্যান্ডশেক করতে হয়, তার সাথে ওকে একটি হামি দিতে হয় আর টাটা করে যেতে হয়, মা হোক বাবা হোক দুজনকে। অফিস যাওয়ার সময় এটি হচ্ছে আমাদের প্রত্যেক দিনের ডেলিকেট রুটিন। আজকে রোদটা তো বললাম বেশ ভালোই দিয়েছে, বেশ ভালো ওয়েদারটা রেখেছে, তার সাথে ঠান্ডা হাওয়া বাতাস একটা বইছে, আর ঠান্ডাটাও নাকি এই কদিন ভালোই পড়বে, দেখা যাক কি হয়। রোদ দিলে ঠিক থাকে, না হলেই মুশকিল। রোদ যদি না দেয় তাহলেই বেশি ওয়েদারটা বাজে লাগে। এরপর এর সাথে সাথে আমি এখন বেরিয়েছি, এরপর আমি গিয়ে অফিসের জন্য বেরোবো, আর মাসির সাথে খেলাধুলো করবে পিও। এখানে পিউর দুটো দিদি এসছে, আর পিউকে জিজ্ঞেস করছে এ ফর কি, বি ফর কি। আর এই কোয়ার্টারে এটাই সুবিধা, সব দিদিরা চলে আসে, দিদি বোন ভাই সব একসাথে খেলে। ওকে সবাই জিজ্ঞেস করছে এ ফর কি, বি ফর কি, আর পিউ এক একটা করে বলছে। একটা হলো রায়া দিদি, একটা অমৃতা দিদি, সবাই আমাদের বিল্ডিংয়ের কাছে। কোয়ার্টারে একদিকে ভালো, এই বাইরে খেলতে বেরোতে পারি বেশ সুন্দর, কিন্তু মুশকিলটা হচ্ছে ঠিক টাইমে যখন ঢুকতে বলি কিছুতেই ঢুকবে না। যখন হয়তো বলবো যে 15 মিনিটে ঢুকে যাও, সেখানে আধ ঘন্টা বেশি টাইম লাগিয়ে দেবে, খেতে দেরি, স্নান করতে দেরি, সমস্ত কিছু দেরি করে দেবে। সব বন্ধুরা যেহেতু বেরিয়েছে, সব দিদিরা যেহেতু বেরিয়েছে, তাই আর কিছুতে আর কথা শুনবে না। তারপর এই দুষ্টুমি, এই বোতল নিয়ে জল ফেলতে যাচ্ছে, বোতলে হাত ধুবে, এই সব দুষ্টুমি তো লেগেই আছে। এখন ঘড়িতে বাজছে 5:30, আর আমরা যেরকম বাড়ি যাওয়ার কথা ছিল সেই প্ল্যানিং অনুযায়ী
এবার বেরোবো, একটু সন্ধে মোটামুটি হয়ে গেল, একটু দেরি হলো, অফিসের কিছু কাজ ছিল, দীপেরও কাজ আমারও কাজ, মোটামুটি আসতে 5:15 এরকম বেজে গেল। তো এবারও আমি গাড়ি বার করছি, পিউ ঘুমোচ্ছে, পিউকে রেডি করে তারপর বাইর করব। অলরেডি সন্ধে হয়ে গেছে, দেখলে বোঝা যাবে যে সন্ধে হয়ে গেছে। যাই হোক, এবার তাড়াহুড়োর মধ্যে একটু বেরোতে হবে আমাদের, নাহলে দেরি হয়ে যাবে, ফিরতে ফিরতে মোটামুটি 3 ঘন্টা লাগবে বিষ্ণুপুর যেতে। পিও ঘুম থেকে উঠে গেছে, পিও ওর ঘুমোচ্ছিল, ও বলছে ও চপকে নিয়ে যাবে। এখন তো সিনচেন যে কার্টুনটা দেখছি ওটা সবচেয়ে বেশি প্রিয়, ওখানে এই চপ আছে। তো দীপও চলে এসছে, দীপও রেডি, আমিও রেডি, পিও রেডি। এবার বেরোবো, 6টা বাজতে চললো, দেরি হয়ে যাবে, এবার বেশি দেরি করবো না। যাই হোক, হ্যাঁ তার সাথে একটা চকলেট নিয়েছে, বলে দাও টাটা। এবার কোথায় যাচ্ছি বলো? বিষ্ণুপুর যাচ্ছে। এখন ঘড়িতে বাজছে 7:30, আর আমরা ধলডাঙ্গের মোড়ে এখন দাঁড়িয়েছি গাড়ি নিয়ে, কারণ এখানে আমরা টিফিনটা করে নিই। এখানে যে সামনে চপ ভাজার মুড়ি ভাজার দোকানগুলো থাকে, কারণ পুরুলিয়া তো আর বাঁকুড়ার মতো চপ বা বিষ্ণুপুরের মতো চপ মুড়ি পাওয়া যায় না, সেরকম টেস্ট হয় না। তাই আমরা এখানে দাঁড়িয়ে প্রত্যেকবার যখনই যাই তখন এখানে দাঁড়িয়ে আমরা চপ মুড়ি কিনি দোকান থেকে, এই দোকান থেকে ধলডাঙ্গের মোড়ে। তারপর আবার শুরু হবে আমাদের বিষ্ণুপুরের দিকে যাওয়া।